দাউ দাউ করে আগুনে পড়ছে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। কুণ্ডলি পাকানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। সময় যত গলাতে থাকে তত বাড়ে আগুনের তীব্রতা। সোমবার সকাল কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে নোঙ্গর করে রাখা জাহাজটির সামনের অংশে আগুনের সূত্রপাত। বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্ট গার্ড সহ ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তার আগেই নিভে যায় 3টি প্রাণ। নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে জানান, ক্যাডেট সৌরভের জলসানো মরদেহটি একটি পাইপের সঙ্গে ঝুলেছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশেপাশে পাওয়া গেছে। বিএসিসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট বিস্ফোরণে জাহাজে আগুন লাগে বলে ধারণা করছেন তারা। ঘটনার তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দেবে 7 দিনের মধ্যে। জাহাজগুলো পুরাতন হওয়াতে আমরা প্রতিদিনই 10-12 জন করে আমাদের ওয়ার্কশপ লোক থাকে, বিভিন্ন ধরনের ছোটখাটো সমস্যার সমাধানের জন্য থাকে। কোনো ইঞ্জিন থেকে, কোনো জেনারেটর থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে পোর্ট্রিকের একটা জায়গায় হয়তো গ্যাস ফর্ম হয়েছে, আগে ব্লাস্ট হয়েছে। ফায়ার আগুন ধরে ব্লাস্ট হলে এক কথা ছিল, আগুন পরে ব্লাস্ট আগে হচ্ছে, তারপর আগুন ফায়ার ফ্লেম হয়ে আসছে। আমাদের 7টা জাহাজের মধ্যে এই 5টা জাহাজের পিছনে যতটুকু এফোর্ট আমরা না দিই, তার থেকে অনেক বেশি এফোর্ট দেই হচ্ছে এই 2টা জাহাজের পিছনে। বিএসসি এই মুহূর্তে 2টা কমিটি ফর্ম করেছে। একটা কমিটি হচ্ছে মূলত এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধ করবে কি করণীয় সেটা। জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। এতে অপরিশোধিত তেল ছিল 10,000 টন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।